আজকে আমরা ভাগ শিখব। তো প্রথমে 3 দিয়ে 4কে ভাগ করব। 3 4-এর চেয়ে বড়। তো এখানে একটা সংখ্যা আছে, একটাকেই ভাগ দিব। 3 দিয়ে 4কে ভাগ দিব। তো সেক্ষেত্রে 3-এর নামতা আমরা পড়ব। 3-এর নামতা পড়ে যদি 4 হয় তাহলে 4 নিব, কিন্তু 3-এর নামতা পড়লে 4 আমরা জানি যে 4 হয় না। তো সেক্ষেত্রে আমরা 4 না হলে 4-এর চেয়ে ছোট নিব। তো সেক্ষেত্রে 3 একে 3 তো এখানে 3 একে 3 নিলাম, কিন্তু এখানে 4 3 দিয়ে 4কে যে ভাগ করলাম, 4-এর চেয়ে বড় সংখ্যা নিচে নেওয়া যাবে না। সব সময় আমরা চেষ্টা করব এই 4 যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যা দিয়ে আমরা যাকে ভাগ করব তার সমান অথবা তার চেয়ে ছোট সংখ্যা নিব। এখানে 3 দিয়ে 72কে আমরা ভাগ করব। তো সেই ক্ষেত্রে 3 দিয়ে প্রথমে আমরা জানি যে একটা সংখ্যা থাকলে একটাকেই দিব। তো যদি ছোট হয়, যেমন এই ভাগটার ক্ষেত্রে এখানে হচ্ছে 3 দিয়ে আমরা যদি 1কে ভাগ দিতে চাই, 1 এখানে ছোট, তো ছোট হলে আমরা দুটি সংখ্যা নিব। তো এখানে 3 দিয়ে আমরা 7কে ভাগ দিব। তো ভাগ দেওয়ার ক্ষেত্রে 3-এর নামতা পরে আমরা 7 মেটাবো। যদি 7 না হয় তাহলে আমরা ছোট নিব, 7-এর চেয়ে ছোট নিব। তো 3-এর নামতা পড়ে আমরা হচ্ছে 3 একে 3 3 দুগুণা 6, 7 থেকে 6 বাদ দিলে 1। তো প্রত্যেকবারে দেখো উপর থেকে প্রত্যেকবারে একটি করে সংখ্যা নামবে। আমরা বেশি সংখ্যা উপরে বেশি সংখ্যা থাকলো, 3 সংখ্যা থাকলো, প্রত্যেকবারে নিচে এক সংখ্যা করে নামে। তো এখানে হলো 12। তো 3 দিয়ে আমরা এখন 3-এর নামতা পরে 12 মিটাবো। তো দুটি সংখ্যা 3 একে 3 3 3 4 12, 0, 12 12 মিলিয়েছে 0। আবার এখানে হচ্ছে 4 দিয়ে আমরা হচ্ছে 52কে ভাগ দিব। তো সেক্ষেত্রে আমরা জানি যে একটি সংখ্যা থাকলে একটাই নিতে হবে, দুটি সংখ্যা নেওয়া যাবে না। তো যদি কোনো কারণে 4-এর চেয়ে এখানে যদি 5 না হয়ে যদি ছোট সংখ্যা হতো, 4-এর চেয়ে ছোট সংখ্যা হতো, তাহলে আমরা দুটি সংখ্যা নিতাম। তো এখানে 4 দিয়ে আমরা 5কে ভাগ দিব। তো 4-এর চেয়ে 5 বড় হওয়ার কারণে আমরা কি করব, একটাকেই ভাগ দিব। তো 4 একে 4 নামলো 1, বিয়োগ করে আর উপর থেকে নামবে একটা সংখ্যা। প্রত্যেকবারে আমরা জানি একটা সংখ্যা নামবে। তো এখন 4-এর নামতা পরে 4 3 4 3 আর 4 12, 12 12 মিলিয়েছে 0। এখানে 3 দিয়ে 33কে আমরা ভাগ দেব। তো 3 দিয়ে আমরা জানি যে প্রত্যেকবারে একটি করে সংখ্যায় দিব আমরা, যেহেতু 3 আর 3 কি সমান। তো সেক্ষেত্রে আমরা 3 দিয়ে 3কে ভাগ দিতে পারবো। যদি 3-এর চেয়ে 3 এখানে যদি 3 না থাকে 2 থাকতো, তাহলে আমাদের দুটি সংখ্যা নিতে হতো। তো এখানে 3 দিয়ে আমরা একটি সংখ্যায় নিব। তো কোনো ক্রমে দুটি সংখ্যা নেওয়া যাবে না, যেহেতু 3 আর 3 সমান। যদি ছোট হতো, 3 এখানে 3 না থেকে যদি 2 থাকতো, তাহলে 3-এর চেয়ে 2 ছোট হতো, সেক্ষেত্রে আমরা দুটি সংখ্যা নিতাম। যেহেতু 3 আর 3 এখানে সমান সংখ্যা, সেহেতু আমরা কি করব, একটি সংখ্যায় নিব। আমরা প্রত্যেকবারে একটি করে সংখ্যা নিব। তো 3 একে 3, 3 3 মিলিয়েছে 0, উপর থেকে নামবে এখন 3। আমরা জানি যে প্রত্যেকবারে একটি করে সংখ্যা নামে। তো আবার 3 দিয়ে 3কে ভাগ করব, সেক্ষেত্রে 3 একে 3 নামবে 0। এখানে 4 দিয়ে আমরা 64কে ভাগ করব। তো 4-এর নামতা পরে আমরা 6, আমরা যেটা বললাম তোমার বারবার বলতেছি, দেওয়া হচ্ছে একটি সংখ্যা দিয়ে একটিকেই দিতে হবে। যদি যেমন এখানে হচ্ছে 3-এর চেয়ে 1 ছোট, তো সেক্ষেত্রে আমরা দুটি সংখ্যা নিতে পারবো। তো এক্ষেত্রে এখানে 4-এর চেয়ে 6 বড়। তো যদি এখানে ভাজক হচ্ছে 4, তো ভাজ্য হচ্ছে 64। তো আমরা একটা সংখ্যায় নিব এই ভাজ্য থেকে। তো 4 দিয়ে আমরা 6কে যখন ভাগ করব, 4-এর নামতা পরে 6 হয় না। তো সেক্ষেত্রে 6 না হলে তো আমরা ছোট নিব, 6-এর চেয়ে ছোট নিব। 4 একে 4, তো 6 থেকে 4 বাদ দিলে নামবে 2। আর এখানে প্রত্যেকবারে একটি করে সংখ্যা নামবে। তো নামলো 4 নামলো হলো 24। তো 4-এর নামতা পরে দেখো এখানে যদি আমরা 4 দিয়ে আলাদা যদি 24কেও ভাগ দিতাম, 24
4। তো 4 দিয়ে যদি 24কে ভাগ দিতাম, দেখো এখানে 4 দিয়ে যদি 24 ভাগ দিতাম, 4 দিয়ে একটি সংখ্যা, আমি যেটা বললাম যে একটি সংখ্যা থাকলে একটি নিব, তো এখানে ছোট হয়েছে 4 যে 2 ছোট, যার কারণে দুটি সংখ্যা নিতে হবে। তো সেজন্য তোমাকে হচ্ছে 4 দিয়ে একটি সংখ্যা যেহেতু 2 ছোট, সেহেতু আমরা দুটি সংখ্যা নিব, 4 দিয়ে 24কে ভাগ করব। তো 4 6, দুটি সংখ্যা মানে 24, 4 6, 4-এর নামতা বলে 4 আর 6 গুণ করলে 24, 4 6 24, 24 মিলেছে 0। তো 4-এর সাথে আমরা 6-এর গুণ করব, 4-এর নামতা পড়লে যেমন 4-এর সঙ্গে 6-এর গুণ করলে 4-এর সঙ্গে 6-এর গুণ করলে 24 হয়। এই 24টা আমরা হচ্ছে যেটা গুণফল থাকবে ওইটা হচ্ছে নিচে লিখবো আমরা সব সময়। তো এইখানে একই রকমভাবে 4 দিয়ে আমরা 24কে ভাগ দিব। এখন 4 6 24,